এরপর আমাদের একটা ছোট্ট নাটক আমরা শুনবো। নাটক সবাই দেখে, কিন্তু আমরা শুনবো। হ্যালো হ্যালো, কে 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 বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। ও ও, ও, নন্দিতা? কে 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 নন্দিতা? বারে এই বলতে ভুলে গেলে, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমার নাম্বার কোথায় পেলেন? কেন? আপনার মা সেদিনই তো আমাকে সেল লাগাতে বলেছিলেন, তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তুমি বলে নিতে পারো। হ্যাঁ, জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? না না, আমারও। আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি? সেটা কি করে হবে? লোকে কি ভাবে বলুন তো? কেন বলুন তো? লোকে ভাবা কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর টাকার কথা বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা খুব ভালো হয়েছিল। জানে ইলিশ মাছটা না গঙ্গার ও ও ও, 3700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন ছিল। ছি 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 ছি, এসবের কি দরকার ছিল বলুন তো? মানে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। হয়নি আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? এ, আমি আমি বলছিলাম কি, তাই আমরা যদি কোনো এই রেস্টুরেন্টে বসে বসে, কেন তা কি করে কেন কেন হবে? কি হলো? কেন কি হলো? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? হ্যাঁ, আমি যে বাড়িটায় বিয়ের পর যাবো সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও, মানে আপনি বলছেন আপনি তাহলে আসবেনই? আসবোই। হ্যাঁ, তো রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বড় শনিবার যাবো। আরে, শনিবার তো আমার অফিস। ছুটি নেবে? ভাবি বইয়ের জন্য একদিন অফিস ছুটি নেবে কেন? আপনারা যেদিন এসেছিলেন আমার বাবা তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। হ্যাঁ? তাদেরও আমায় না খুব পছন্দ, জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আমার নম্বরটাকে চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা দিলে সমস্যা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো শনিবার তাহলে আসছেন তো? ও, ভালো কথা। চিকেন করবেন না প্লিজ। কেন কেন, চিকেনে কি অসুবিধা? আমি আমার মাটনটাই বেশি প্রেফার করি কি না। ও ও ও, ও ও, আপনাদের বাড়ির কাছে তো মানিকতলা বাজার না? দেখবেন তো একটু কামড়া পাওয়া যায় কিনা। কেন? আপনার ঝামটা চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পার্শে মাছের ঝালের গল্প করছিলেন। দেখবেন পার্শে মাছের ঝালটা যাতে থাকে, অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার না, আমি অফিস কামাই করে আমি আপনারই পথে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন শুরু হয়। মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কেমন আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন? ও হে, আপনার নাম তো শুভ। বাবা, একদম ভুলে গেছিল।
রাত্রিতে আপনার তো আপত্তি কিসে? শুভকে তো নিবিড়ভাবে রাত্রেই পাওয়া যায়। বিষম খেলে আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো ঘরে এসো আমার ঘরে, খুশি খুশি। আছে আসবো? আরে আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ও, রবীন্দ্রসঙ্গীত ও ওই একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করবে। কেন উচ্চারণ কি হয়েছে? শুনতে লাগছিল এসো এসো বা ঘরে এসো। এক্সাইটমেন্ট জানেন, এক্সাইটমেন্টে আমার একটু হয়। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। জানেন আপনি আসবেন বলে কালি কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু পুরানো। তাই করতে বাড়ি বাসা খরচ করেন কেন? আপনার আপনার মা কোথায়? আমার মাসি, মাসি? হ্যাঁ মানে আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছেন, তাই মাকে চলে যেতে হলো। আমার পাশে আছে না না চিন্তা করবেন না, মা রান্না সব করেই গেছেন। আসুন আসুন চলুন বসা যাক। চলুন চলুন। আচ্ছা আপনি এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 97,000-এর মতো হবে। পেস্ট্রি আছে হ্যাঁ। একদম ভেরিফাই করে নেব। আছে দিচ্ছি। আপনার সেলস কিরকম? হ্যাঁ ফিক্সড ডিপোজিট কত? হ্যাঁ। মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানি শেয়ার আছে? বাবা আপনি তো একদম অফিস ইন্টারভিউ নিচ্ছেন দেখছি। কেন আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনি আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে সব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? আমি কি করে বলবো বলুন তো? এ তো সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফকে একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটির দরকার আছে। হ্যাঁ আমার না নাইট ডিউটি আছে। বাহ, 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 full marks। হ্যাঁ মানে মার্কস পেলো তাই মত। একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু আপনাকে কমাতে হবে। ভুঁড়ি? ভুঁড়িটা ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়ি। আরে 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 পাঞ্জাবিটা তো আরে 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 পাঞ্জাবি কেন ধরছেন? পাঞ্জাবি কেন ধরছেন? পাঞ্জাবি কেন ধরছেন? লজ্জা কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা ঘুরে দেখার জন্য? হ্যাঁ বিশ্বাস করুন আমি না এসব ইশারা টিশারা কিছু করি না। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করায় আছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার ছোট অরিজিনাল কিনা। না না আমি সত্যি বলছি, এর জন্য খুব লজ্জিত। লজ্জার কিছু নেই। বাড়ি তো ফাঁকা। আপনার যা কিছু জানার দরকার আপনি একটু জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন আসুন। এটা এটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ বাহ বাহ। ভালো লাগছে আপনার? চমৎকার সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ আমার একটু বই পড়ার ঝক্কি না। আচ্ছা ওই রচনা বইয়ের ওই হলুদ হলুদ মতো ওটা কটা খণ্ড? ওটা 10-12টা হবে বোধ হয়। আজকে না, হ্যাঁ ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বই আপনি কিনেছেন? হ্যাঁ বললাম না বই পড়া আমার খুব নেশা। ব্যাংকে পাইপ পর্যন্ত একটু নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। হ্যাঁ আসুন আসুন আসুন। এটা হলো আমাদের কমন স্পেস। এই ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া, গল্প করা। কেন কেন না 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 না। কেন কেন কি হলো? এই স্পেসটা পার্টিকুলারলি এই স্পেসটা
আরো বাড়াতে হবে। আপনি বলছেন এই স্পেসটাকে আরো বাড়াতে হবে? হ্যাঁ, না মানে আমি তো এখানেই নাচের ক্লাস নেবো। হ্যাঁ। কমপক্ষে 30-40টাকে নাচবে। না না, তাতে কোনো অসুবিধা হবে না। আমি আমি বরং এই দেয়ালটাকে ভেঙে দেবো। এই দেওয়ালটা? হ্যাঁ, এই দেয়ালটা আমি ভেঙে দেবো, তাহলে দেখুন কেমন স্পেসটা বেড়ে যাচ্ছে। যাবে যাবে যাবে। হ্যাঁ, আসুন না এই বারান্দাতে একটু দাঁড়াই। সে কি বেডরুম দেখাবেন না? এক্ষুনি বেডরুম দেখবেন? হ্যাঁ। আমি ভেবেছিলাম ফুলসজ্জার রাতে আপনাকে একটা নতুন চমক দেবো। কিছু নতুন চমক নয় শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন নাকি? ওই না তো, না কিছু বলিনি। আসুন 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 আসুন, এটা হলো আমার বেডরুম। আরে মশাই, কি হলো? আপনি যে 6-7 খাট চাইলে কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? আপনি কি বেডরুমটাকে চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। একটা নয়। একা নয়। মাই গুডনেস ক্রিস্টাল, ও আমার শরীরটা কিরকম লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাবে। তো কি করি বলুন তো? এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো। কে বাড়ি প্ল্যান করে? আমি নই, এই রান্নাঘর দেখবেন নিশ্চয়ই। না না, ও ঘর আমি যে ঘরে কোনোদিন ঢুকবো না, সে সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা না নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে না? As such, কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ে করে মাঝখানে আমাদের কেউ থাকবে না। হ্যাঁ। আপনি তো কিন্তু করছেন কেন? আরেকটা মাছ দিই? না না, মানে বরং আপনি একটা নিন না। ভীষণ পেট ভরে গেছে। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, এত রোমান্টিক লাগছে। কিরকম মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? এই বাচ্চা কোথা থেকে এলো? বাগানটা কাটবে? ও বাচ্চা হলে, হ্যাঁ বাচ্চা হলে বাড়ির ছাদ আছে, ছাদে খেলবে। আচ্ছা আচ্ছা। বাবা কি আওয়াজ করে খায়, একটু আস্তেই খায়, অত তাড়াতাড়ি খাবেন না তো। সব কিছু একটা ইন্ডিকেট আছে। জানি আপনার পায়ের রান্না ভালো, প্লিজ তবে অত আঙুল চাটবেন না তো। না না, মানে চাটনিটা আমাদের বিয়েটা হবে না। কেন? না, সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়া, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন, কি সুন্দর কানে একটা টোল পড়লো, ঠিক যেন শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। হ্যাঁ, জানেন তো আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কাউকে ভালো ভালোবাসি? সাহস পাইনি। কাউকে আদরটা তো? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে আমি জড়িয়ে ধরে? হ্যাঁ, একবার কাকে? সাধু মামা দেবর মূর্তিকে। এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিটা কেউ আপনার মতো পাগল ছিল? না না, আমি প্রথম পাগল আর কি। যাক, একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল পাওয়া গেল। আচ্ছা, খাবার পর কি যেন একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন ছানাই বাজবে তখন। নিশ্চয়ই মনে করছেন, এত ভয় করছে না যদি নাকচ করে দেন? আজই ফাইনাল, ফাইনাল পাকা কথা। কি মাকে দেবো? তো না 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 না, আমি নিজেই ধরি, যা আছে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি।
আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? আমার মানে মানে আমার পেটটা খারাপ না, আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ মানে কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। হুম, আপনি আপনি কি ঠিক করলেন? গলায় কি হলো আবার? জানেন, আসলে আমি না নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম, হবে না। হ্যাঁ, অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম যে হবে না। কি হবে না জানতে? আমাদের বিয়ে। এ বাবা, আমি তাই কখন বললাম? এ ছেলেটা কিচ্ছু বোঝে না। ধুর, আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে, দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ে কর খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এর মধ্যে তুমি? না না মানে মানে তুমি লজেন্স খুব ভালো। বিয়ের পরে আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে? আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? পছন্দের মানুষ পেয়ে গেছি যে। আসলে কি জানেন, ও স্মার্ট ছেলে আমি চাই না। আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বাবা খেলা নয়, মনে থাকি যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেবো। শুনতে পাচ্ছেন না? আমার মুখে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। বাজছে? কই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতো। রিসিভারে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা। খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি জানেন, আমার বুকেও না সানাই বাজছে। নয়। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সুন্দরভাবে এত মতো একটা নাটক শুনলেন। তো অনেক অনেক ধন্যবাদ সকলকে আমাদের সাথ দেওয়ার জন্য। আজকে প্রথম নাটক করলাম, পাঞ্জাবিটা কোথায়? সব ভীষণ ভালো লাগলো। বিয়ের পাঞ্জাবি দিদি আনেনি তো। দিদিকে বলেছিলাম পাঞ্জাবি দেওয়ার কথা, দিদি পয়সা খরচ করার জন্য নিয়ে আসেনি, বললে এমনি এমনি হয়ে যাবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথ দেওয়ার জন্য। জানি না কতটা কি করতে পারলাম। Now ready or be a